ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছে, কাউকে দেন না। এটার কারণ দুই কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে থাকার জন্য দিন দিছিলেন, হায়াতান তয়্যিবার জন্য দিন দিছিলেন, সেজন্য একটু নিরাপদ থাকে, উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে। দিন দিছিলেন লাহুম রিজকুন কারীম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়। ক্লান্তিহীন বোঝেন? মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত। মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না, ক্লান্তিহীন, মাথার গাম পায়ের মুসলিম ঝরাবে না। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব। খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে। যেরকম পাখি খালি পেট বাহির হয়, বিকালে পেট বইরা ফিরে, তোমরা এরকম কাটটি বইরা ফিরবে। তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারে, সবচেয়ে নিরাপদ থাকতে পারে। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপরও তোমাদের পাশে রাখো। আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যায় বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাস তো টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? হ্যাঁ, এখন তো ওই পাঙ্খা সাংখা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়। ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ, হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরে দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি, যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটো 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটুন। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতে এত সময় লাগবে। বিদায় 20 জনেরটা দিলে 1 জনেরটা কাটবে। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, আমরা অবহেলিত এই জন্য। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই নিলে কোরআন বলতো না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। হায় মাছ সুখী
চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম। মা সুখী, কেননা আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে, পানিতে আছে, সে সুখী। কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট। সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না? সত্য না? মানুষ তদ্রূপ দিনে সুখী। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না। সে সাফারি পার্কে থাইকা মাথার ঘাম পায়ে ঝরায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা। নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন? কেন বিজাতির আদর্শে আদর্শবান? ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে। এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, ওই এটার নাম সুখ? হায় হায় হায়, কোথায় যাব? এটার নাম সুখ? আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসি তো মনে হয় ওরে দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে, যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশায় আছে? ও যখন বউকে বউর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি। আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি। টঙ্গীতে যে মেহমান আসে, যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা। এরকম দুনিয়ার কোথাও নেই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই জামু আমি। 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছের জন্য। তা আমি যখন উপরে চড়ছি, তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখাচ্ছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে।
আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? ওইটা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকাল